হ্যালো বন্ধুরা, কি খবর? তোমরা সবাই ভালো আছো? আমিও ভালো আছি। তোমাদের কি খবর একটু প্লিজ জানিও। আমি কৃষ্ণা, আমার চ্যানেল মা তুমি আমার ভরসা চ্যানেলে তারাপীঠের সেকেন্ড পার্ট নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো দেখো, ফার্স্ট পার্ট ছেড়ে দিয়েছি। তোমরা অনেক দেখেছো, মানে অনেকেই দেখেছো, অনেকেই দেখেছো। যাক, ভালো, অনেক কমেন্ট দিয়েছো। তা অনেক বড় ভিডিও হয়ে যাবে বলে আমি দুটো খণ্ডতে ছাড়লাম। তা তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ আমাকে জানিও। চ্যানেলে নতুন হলে একটু সাবস্ক্রাইব করলে পাশে থাকবে, তাহলে আমারও ভিডিও করার আরও আগ্রহ বাড়বে। তা দেখতে দেখতে চলে গেলাম তারাপীঠের সাইড সিন। সেই আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে তারাপীঠের মেন মন্দিরে। তখন তোমাদের কি বলে, মানে ঠাকুর পুজো পুজো মানে সন্ধ্যা আরতি হয়ে গেছে, দিয়ে এবার প্রসাদ বিতরণ হচ্ছে। দেখো, প্রসাদ সবাই লাইন ধরে নিচ্ছে, খুবই ভালো লাগছে দেখতে। কিন্তু যে বেশিক্ষণ ওখানে দাঁড়িয়ে থেকে দেখবো এসব, তার সময় নেই। আবার রুমে যেতে হবে, রুমে গিয়ে নানা রকম কাজ আছে, রান্নার ব্যাপার আছে, বাচ্চা আছে, তাদেরও খাবার দাবার ব্যাপার আছে, নানা রকমের ব্যবস্থার জন্য বেশিক্ষণ দাঁড়াতে পারিনি। ঠাকুরের এখানে ভোগ বিতরণ দেখলাম। ঠাকুরের মন্দিরের দরজা বন্ধ ছিল, কেননা তখন সন্ধে আরতি হয়ে গেছে। ঠাকুর আমরা ঠিকভাবে দর্শন করতে পারিনি। সকালবেলা খুব সুন্দর দর্শন করেছি, তারও ভিডিও আছে, তোমাদের দেখাবো। তো এই যে বিয়ে, মাঘ মাস, বিয়ের তিথিও ছিল। তা কাল সকালে যখন আমরা ঢুকেছি তখন থেকে 3টে 4টে অনেক ভিডিও দেখেছি। আর এই যেও আমার মিষ্টি বোনের সাথে দেখা হয়ে গেছে, সুস্মিতা বোন। খুব ভালো লাগলো তোর সাথে দেখে, ওর সাথে। বোন ভালো থেকো, ভগবান তোমার সমস্ত ইচ্ছা পূরণ করুক, এইভাবে হাসি খুশি দেখো। তা দেখো, দেখতে দেখতে চলে এলাম আমরা শ্মশানে চলে এসেছি। শ্মশানে মানে খুবই অন্ধকার। যেটুকুনি দোকানপাটের আলো ছিল সেইটুকুনিতে একটু আলো ছিল, আর যেখানে আলো ছিল না তো ছিল না, সেখানে এরকম তোমার কি বলে, ওই ছোট্ট লম্ফ বা প্রদীপের মতন ওরকম আলো নিয়ে বসে রয়েছে। আর খানিকটা দূর যাচ্ছি হোমযজ্ঞ হচ্ছে, খানিকটা দূর যাচ্ছি হোমযজ্ঞ আছে। তোমরা দেখো ভিডিওতে, একটুখানি যেতে না যেতেই হোমযজ্ঞ। আর একটা জিনিস দেখলাম, খুব ছোট ছোট বাচ্চাগুলো তন্ত্রবিদ্যা শিখছে। যে দেখো, খুব ছোট ছোট বাচ্চাগুলো তন্ত্রবিদ্যা শিখছে। জানি না এগুলো ভালো কি মন্দ, তবে আমি মনে করি এই বয়সটা তাদের, মানে যে বাল্যকালটা, বাল্যকালে যেসব করণীয় সেসব করাটাই ভালো। এখন থেকে তন্ত্রবিদ্যা, যাই হোক, সবার মনোভীতি সমান নয়, যার যেরকম মনোভীতি। আমার যেটা মনে হলো আমি সেটা প্রকাশ করলাম। তাই দেখো, সাধু বামাক্যাপার এখানে সমাধি দিয়েছিল, সেখানে আমরা প্রণাম করে নিলাম। প্রণাম করে নিয়ে এবার আমরা চলে যাব সকালে, হ্যাঁ, পুজো দেওয়ার সময়। সকালবেলা তো অনেক সকালে উঠেছি, সেই 3টের সময় উঠেছি। সারা রাত ঠিক করে ঘুম হয়নি। 3টের সময় উঠে সবাই স্নান টান করে, আমরা তো ছিলাম অনেকজন, বাচ্চাও ছিল, সবাইকে উঠে রেডি হতেও সময় লেগেছে। তো এই পর্যন্ত পুরো রাস্তা, মেন রাস্তা পর্যন্ত লাইন পড়েছিল মন্দির থেকে। তা এত এই সকাল 6টার সময় এই লাইনে যদি দাঁড়িয়ে আমরা পুজো দিই, বাড়ি আর ফিরতে হবে না, আমাকে দাদা বলে দিল। মানে সেই দিন ওখানেই থাকতে হবে। তা আমরা কি করলাম, লাইনের ভরসা না করে ভিআইপি লাইনে টিকিট কেটে চলে গেলাম পুজো দিতে। খুব সুন্দরভাবে পুজো দিলাম। এই যে সামনেই পুজো মন্দিরটা, সবে সূর্যের আলোটা পড়েছে। এই যে আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়ে গেছি, খুব তাড়াতাড়ি লাইনটা এগিয়ে গেছে। লাইনটা এগিয়ে গিয়ে আমরা পুজো দিয়ে দিয়েছি। মানে রুম বলতে হোটেল থেকে বেরোনোর সাথে সাথেই নিয়েছিল, ওই যে মালা বিক্রি করছিল। তা মালা বিক্রি করলো বলে আমরাও দুটো একটা মালা কিনে নিলাম। ওখানে মালা পাবো কি না পাবো, সেই জন্য মালা আমরা কিনে নিলাম। মালা কিনে নিয়ে এবার পুজো দেবো। সবাই এক এক করে আমরা লাইনে দাঁড়িয়ে গেছি। লাইনে দাঁড়িয়ে গিয়ে এবার আমরা পুজো দেবো। বেশিক্ষণ লাগেনি, ওই 20-25 মিনিটের মধ্যে আমাদের পুজো হয়ে গেছে। আর পুজোটা যে এত শান্তিভাবে দিয়েছি, মন আমার এখনও শান্তি। এই যে আমার বরের বন্ধু বউ বলছে জয় তারা। আমি বলছি ভিডিও করছে, তো আমি ভিডিওটাকে বলছি একটু কাত করে করো, একটু কাত করে করো। তা যাই হোক, কি বুঝতে পারিনি বোধহয়, এই কাত করেই করছিল, আবার লম্বা করে দিয়েছে। যাই হোক ভিডিওটা দেখতে থাকো।
এই ভিডিওটা হয়ে গেল, দিয়ে আমাদের পুজো কমপ্লিট হয়ে গেল। পুজো দিয়ে আমরা বেরিয়ে গেলাম সোজা ওই মন্দিরের নাক বরাবর একটা মন্দিরটা খুবই সুন্দর। এই যে মন্দিরটায় আমরা চলে এসেছি। আর এই আমার ছেলে, আমার কাকি শাশুড়ি ফটো। এই মন্দিরটা ঢুকতেই এরকম একটা শিবলিঙ্গ, তার উপরে ঝর্ণা। আর এই মন্দিরটা, আর সত্যি কথা বলতে ওখানে যে মন্দিরগুলো ছিল এত সুন্দর মন্দির, মানে ধারণার বাইরে। আমি যে এখানে এত সুন্দর মন্দির যে পেয়ে যাব আমি বুঝতে পারিনি। আসলে কোনোদিন ঘর থেকে বেরোইনি, বাড়ি থেকে, যে মানে এরকম মন্দির কখনো দেখতে পাবো। সেটা যে যার মতন তো সে তার নির্মাণ করেছে সেখানে ঠাকুরের স্থান। আমি বেরোইনি, সেটা আমার ফল্ট। তা যাই হোক, দেখতে থাকো। এই যে নিচে ওই মন্দিরটা নিচে গ্রাউন্ড করে এই ঠাকুরের মানে কৃষ্ণ ঠাকুরের লীলা পুরো একদম A to Z রয়েছে। দেখে তো মানে একদম কি বলবো, পুরোটা অতক্ষণ নিয়ে যদি একটা ভিডিও বানাতাম পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে শেষ একটা ভিডিও লেগে যেত। তা চলে এলাম আমরা ঠাকুর দেখে বাড়ি ফেরার রাস্তা রামপুরহাট জংশনে, আবার ট্রেন ধরবো বলে। তো এবার ট্রেন ধরে আমরা চলে এলাম ব্যান্ডেল স্টেশন। ট্রেনের ভিডিও আমার কাছে খুব একটা ছিল না, সেই জন্য আমরা পুরো ডাইরেক্ট চলে এলাম ব্যান্ডেল স্টেশন। ব্যান্ডেল থেকে এবার আমরা নেমে গেছি। নেমে গিয়ে এবার ধরবো লোকাল ট্রেন চন্দননগর যাওয়ার। ট্রেনটা আসছে, তোমরা দেখো। এই যে আমরা ব্যান্ডেল স্টেশনে দাঁড়িয়ে আছি। তো যাই হোক, ভালো লাগলো, খুব সুন্দর সময় কাটলো। তোমাদেরকেও যে একটু দেখাতে পারলাম আমারও খুব ভালো লাগলো। তো প্লিজ 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 আমার সাথে থেকো বন্ধু করে, আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা কার কীরকম লাগলো প্লিজ জানিয়ে দিও। এই বলে, বেশি কথা না বলে এখানে ভিডিওটা রাখলাম। প্লিজ আমাকে সাপোর্ট করো, আর কমেন্ট অতি অবশ্যই জানিও কেমন লেগেছে। টাটা।